সিলেটর মানুষ অতিষ্ঠ কর্মর কারণে, কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ। খেবা খারা আমি মনে করি কোনো অসাধু কর্মকর্তাদের কারণে বিদ্যুতের এই লোডশেডিং। আমার বাসাতে এই লোডশেডিং কর এবং ভোল্টেজ উঠালামা করার কারণে যে বাল্বগুলা নষ্ট হয়েছে, এই নষ্ট বাল্বগুলারেও আমি কলাত বান্ধিয়া পদযাত্রার উদ্যোগ নিচ্ছি। শুধু লোডশেডিং হয়েছে না, ভোল্টেজর অসম্ভব উঠালামা করে। তো আমার ঘরও গত কয়েকদিন ধরে প্রায় 30-40টা বাল্ব নষ্ট হয়ে গেছে। তো আমার হঠাৎ কেন জানি মনে হইল আইপিএস নষ্ট হয়েছে, প্রত্যেকটা জিনিস বাল্ব তো ভোল্টেজ উঠালামা করলেও বাল্ব নষ্ট হয়ে যায়। তা আমি এই আমার বাসার এই নষ্ট বাল্বগুলারে ইনো কোনো পালা বাল্ব একটাও নাই। আমার বাসাতে এই লোডশেডিং কর এবং ভোল্টেজ উঠালামা করার কারণে যে বাল্বগুলা নষ্ট হয়েছে, এই নষ্ট বাল্বগুলারেও আমি কলাত বান্ধিয়া আমি আজকে এই পদযাত্রার উদ্যোগ নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ঘোষণা দিচ্ছেন 1 ঘন্টা সরবরাহ বন্ধ, আমরা মানি লাইলাম, কিন্তু এর লাগি 12 ঘন্টা বন্ধ, এটা আমরা মানতে নারাজ। খেবা খারা আমি মনে করি কোনো অসাধু কর্মকর্তাদের কারণে বিদ্যুতের এই লোডশেডিং। এ ব্যাপারে সরকার যদি দৃঢ় পদক্ষেপ নেন, সরকার বাহাদুর, তো অবশ্যই এর একটা বিহিত ব্যবস্থা হইব। আমরা সিলেটের মানুষ আসলে খুব কষ্টে আছি। আমি আজকের এই পদযাত্রা থাকিয়া আপনারা দেখরা এককভাবে কর্মসূচি নিত, এটা সিলেটর প্রায় 1.5 কোটি মানুষের দাবি। সিলেট শহরও তো প্রায় 20-25 লাখ মানুষ বসবাস করে। আমরা গত মাসখানেক ধরে দেখি আর যে সিলেট অসম্ভবভাবে মাত্রাতিরিক্ত লোডশেডিং, যেটা মানা খুব দুঃসাধ্য। কোনো কাজ কাম করা যায় না। 24 ঘন্টার ভিতরে প্রায় গড়ে 10-12 ঘন্টা, কোনো সময় 15 ঘন্টা কারেন্ট থাকে না। এটা আমরা যখন দেখি কিচ্ছু গড় সবচেয়ে বড় জিনিস হইল এইচএসসি পরীক্ষা চলে, প্রত্যেকটা গড় শিশু আছে। বিদ্যুৎ লোডশেডিং পৃথিবীর কয়টা দেশও আছে আমার জানা নাই। মনে হয় দেখা যাইব যে এই লোডশেডিং শব্দটা সবচেয়ে বেশি মানে ভয়াল বা বাংলাদেশও আছে। আর পৃথিবীর কয়টা রাষ্ট্রত এই অবস্থা আছে আমার জানা নাই। আমরা সিলেটর মানুষের লাগে আমার আজকের এই পদক্ষেপ। আমি সুরমা মার্কেট পয়েন্ট থাকিয়া এই ঘন ঘন লোডশেডিংর প্রতিবাদে আমি সুরমা মার্কেট পয়েন্ট থেকে 11টার সময় পদযাত্রা শুরু করছি। আমি কোর্ট পয়েন্ট ঘুরিয়া চিন্তাবাজার, চৌহাট্টা, আম্বরখানা হইয়া ইলেকট্রিক সাপ্লাই আপনারা দেখরা বিদ্যুৎ অফিসে উপস্থিত হয়েছি। আমি এই সিলেটর যারা দায়িত্বশীল আছেন বিদ্যুৎ অফিসর, তারার প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো আপনারা সবে সরকারের পদক্ষেপে ভায়োলেট করা। কারণ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন 1 ঘন্টার উপরে কোনো জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতো না। আমার মাননীয় প্রধানমন্ত্রী আমরা এই ঘোষণা দেওয়ার বাদে আমরা প্রধানমন্ত্রীর খেবা খারা আমি মনে করি কোনো অসাধু কর্মকর্তাদের কারণে বিদ্যুতের এই লোডশেডিং। আর আমরা সিলেটর সাংসদ আছেন একে আব্দুল মোমেন সাহেব, তাই শুধু সাংসদ নয়, আমরা সিলেটর একজন মন্ত্রীও গুরুত্বপূর্ণ পদে আছেন। আমি খুব আশা করব, খালি সিলেট তো আমরা এক মন্ত্রী নাই, দায়িত্বশীল গুরুত্বপূর্ণ পদে অনেক মন্ত্রী সকল আছেন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো সিলেটে লাগের সারা বাংলাদেশ থেকে উপেক্ষা করা ওর সর্বক্ষেত্রে এটা আমরা মানতে নারাজ। রেমিটেন্সর দিক দিয়া হোক, উন্নয়নের দিক দিয়া হোক, আমরা সবাই উপেক্ষিত। আমরা রেমিটেন্স সবচেয়ে বেশি সিলেটর মনে করি প্রবাসী হলে ফাটাইন, কিন্তু উন্নয়নের দিক দিয়ে আমরা উপেক্ষিত। আমি অনুরোধ রাখবো এই লোডশেডিংর যে বয়াল তাপা আছে এটার থেকে আমরা উদ্ধার করবার লাগে মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানাইমু এবং সরকারের যারা বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল আছেন তারার প্রতি অনুরোধ রাখবো যে এই অবস্থা পরিবর্তনের লাগিয়া তারা দৃঢ় পদক্ষেপ নেবে। আমরা যদি কিছুদিনের মাঝে এই অশান্তি থাকে, এটা একটা দেখরা মারাত্মক গরম চলের, এই ব্যবসা মাত্রার উপরে চলের, সিলেটের মানুষ অতিষ্ঠ কর্মর কারণে, কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ, এটা আমরা সব দিকে ক্ষতিগ্রস্ত করে, ব্যক্তিগত অবস্থানও ক্ষতিগ্রস্ত হইয়ার, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইয়ার, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হইয়ার। আর দ্রব্যমূল্যর অবস্থা তো লাগামহীন। মাত্র 30 টাকার চিনি এখন 135 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম ভয়াবহ একটা অবস্থান গেছে কি। এই ব্যাপারেও আমি সরকার বাহাদুরের বিশেষ করে বাণিজ্যমন্ত্রী কাছে উদাত্ত আহ্বান জানাইমু, দ্রব্যমূল্যর যে একটা
অরাজকতা চলের এটা এটা লাগাম ধরা দরকার। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ে, সরকারের ঘোষণার পরেও আপনার জিনিসপত্রের দাম কমছে না, এটা একটা দুঃসাধ্য বিষয় আমরা লাগি। সরকারে ধরা বাধা করিয়া 8-10টা জিনিসের দাম নির্দিষ্ট করিয়া দেওয়ার বাদে এই 8-10টা জিনিসও আমরা ক্রয় করার গিয়ে হিমশিম খাইয়ার। তা আমি অনুরোধ রাখবো বিদ্যুতের লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রত্যেকটা ব্যাপারে সরকারে দৃঢ় পদক্ষেপ নেওয়া অতীব জরুরি। যদি এ ব্যাপারে অতি শীঘ্র কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাইলে আমি আমার ব্যক্তিগত অবস্থান, আমার সাংগঠনিক অবস্থান সপ্তাহে একত্রিত করিয়া একটা মাঠ পর্যায়ে একটা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হইব।